লং স্ল্যাব মার্বেল কিভাবে কাটিং করে ডিজাইন বা ভেন্স মিলাবেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আসমত আপনাদের সাথে। আজ আমি বালির ওপরে মার্বেলগুলো বিছিয়ে দিয়েছিলাম। দেখে নিন, মার্বেল বিছানার পরে আপনাকে যে জয়েন্টটা কাটবেন সেই জয়েন্টের সবথেকে বেশি গ্যাপিং যেখানে, সেখান থেকেই আপনাকে মাপটা আনতে হবে। এবং আমার ওই যে গ্যাপিংটা আমি মাপ করলাম, ওখানে 4 ইঞ্চি গ্যাপিং ছিল এবং ওই 4 ইঞ্চি গ্যাপিংটাকে আপনাকে দুভাগে ভাগ করে দিতে হবে জয়েন্ট বরাবর। দেখে নিন, আমি এ পাশটা 2 ইঞ্চি এবং মার্বেলের আরেক সাইড 2 ইঞ্চি করে হাফ হাফ করে দিয়েছিলাম এবং হাফ হাফ করে ওই জয়েন্টটাই কাটলে আপনার মার্বেলের ভেন্টস একুরেট মিলে যাবে। ওইটা মারার পরে আপনাকে যে মেশিনের পাত্তি রয়েছে 100 সেই দাগটি মেরে নিতে হবে এবং চ্যানেলের মাধ্যমে আপনাকে সুন্দরভাবে কাটতে হবে। আর অবশ্যই এই জায়গাটাই হচ্ছে মার্বেল কাটিংয়ের সবথেকে বড় প্রসেস। এই জায়গাটা যারা বুঝতে না পারবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকে আপনাদেরকে শেখাতে এসেছি, কোনো মিস্ত্রি ছোট নয়, শিখতে হবে। এই জিনিসটা যারা শিখে নেবে, এই সূত্রটা যারা একবার ধরে নেবে, তারা মার্বেলের কাজে অবশ্যই কিং হয়ে ঘুরতে পারবে। মার্বেলের লং স্ল্যাব কাটিংয়ের হচ্ছে সবথেকে বড় সূত্র এটাই। আপনাকে শিখতে হবে, মেন প্রসেস হচ্ছে এটাই। কেউ বলবে না আপনাকে এই সঠিক প্রসেস। দেখে নিন, আমি যে দাগটা মেরেছিলাম, আমার যেখানে ভাঙা রয়েছে আমি সেখানে 10 কাটছি। দেখে নিন, পাশে যে সুতো ধরে দাগটা মারছি এটা হচ্ছে মেশিনের দাগ 100 এর। অবশ্যই আপনারা এই দাগটা মারছি, এই দাগটা অনেকেই হয়তো বুঝতে নাও পারতে পারে। অবশ্যই যারা বুঝতে না পারবে আমাকে কমেন্ট করবে, আমি সেই জায়গাটা নিয়ে আপনাকে বুঝিয়ে দেব। নাহলে আপনাকে কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকতে পারেন। এবং মার্বেল টাইলসের ইউনিক এবং ট্রেন্ডিং কাজগুলো আমার ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং বিভিন্ন ধরনের ডিজাইন এবং টাইলসের ইউনিক এবং লাক্সারি কাজ মার্বেল টাইলসের, আপনারা সেটাও দেখে আসতে পারেন। আমরা ভিডিও প্রতিনিয়ত না ছাড়লেও আমরা যে কটা ভিডিও ছেড়েছি প্রতিটি কাজের ওপরে কিছু শেখার রয়েছে। আমি তো প্রথমেই বলেছি, কোনো কাজই ছোট নয়, শিখতে হবে। আপনাদের ছোট ভাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও নিত্য নতুন অনেক কাজ আপনাদের শেখার রয়েছে, বা যারা শিখতে চাও তারা এই ধরনের ভিডিও তাদের কাছে পৌঁছে দাও এবং ভিডিওটা শেয়ার করে দাও। দেখে নিন, শেখার তো কোনো শেষ নাই, শিখতে হবে। আমি কথা বলতে বলতে এক সাইড কেটে নিয়েছিলাম, ঠিক অপর সাইড আপনাকেও কাটতে হবে। এক সাইড কাটলে হবে না, আপনাকে 2 সাইড কাটতে হবে। আপনাকে তো প্রথমেই বলেছিলাম, মাঝ বরাবর যে আমার গ্যাপিংটা ছিল ভাঙা মার্বেলের জন্য, আমার 100 গ্যাপিং ছিল। আমি দুভাগে ভাগ করেছিলাম, এদিকটা 50 এবং অপোজিট সাইডটাও 50 আমাকে 100 টোটাল কেটে উড়াতে হবে। এই কাটিংটা করে দিলেই জয়েন্ট একুরেট মিলবে এবং ডিজাইনটাও একুরেট মিলবে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। এবং আপনাদের যদি এই ভিডিও দেখে একটু পরিমাণও এই ছোটো ভাইয়ের কাছ থেকে যদি শিখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক মিস্ত্রি মার্বেলের যে জয়েন্ট কাটিং সঠিকভাবে করতে জানে না। অবশ্যই এই ভিডিওটা আপনারা একবার হলেও দেখবেন। এই ভিডিওটা যারা যেখানে না বুঝতে পারবেন, আপনাদের ছোট ভাই হিসাবে কমেন্ট করবেন। যারা লিখে কমেন্ট করতে না পারবেন তারা বাংলায় ভয়েস ওভার করে আপনারা কমেন্ট করবেন। আমি সেটা পড়ে আপনাদেরকে অবশ্যই আরেকটা ভিডিও বানিয়ে দেব। এবং যারা দেখছো এই ভিডিওটা, আপনাদের যদি কিছু শেখার থাকে সেটাও কমেন্ট করতে পারেন। সেই টপিকটা নিয়ে আপনাদেরকে আরও একটা ভিডিও সাজেস্ট করব বা ভিডিও বানিয়ে দেব। দেখে নিন, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আপনাদের রেসপন্স যদি ভালো পাই, অবশ্যই আমার আগ্রহটা ভালো থাকবে এবং আপনাদের জন্য নিত্য নতুন কাজের আগ্রহ আরও বাড়বে।
দেখে নিন আমি কথা বলতে বলতে দুই সাইড কেটে নিয়েছিলাম। এবার আমার লেভারটা দেখে নিন ঠেলছিল এবং কত সুন্দর যে ভেন্সটা এবং মার্বেলের যে ডিজাইনটা কিভাবে মিলল, অসাধারণ মিলেছে। অবশ্যই এই প্রসেসে আপনারা কাটবেন। আপনাকে তো বললাম এখানে মাটাম টাইলস এবং মাটাম বা রাইট অ্যাঙ্গেল টাইলস এবং অনেকেই অনেক কিছু ইউজ করে থাকে। কিছুই লাগবে না ভাইরা, একদমে বাংলায় সঠিক প্রসেস আপনাদেরকে বললাম। অনেক ভিডিও দেখবেন আপনারা, অনেক কঠিনভাবে আপনাদেরকে শেখাচ্ছে। না ভাইয়েরা, আপনারা এই সহজ প্রসেসে বাংলা ভাষায় কথা শুনে শিখে নিন যে লং স্ল্যাব মার্বেল বা থাপ্পি মার্বেল কিভাবে জয়েন্ট কাটিং করে ভেন্স মিলাবেন। আজকে এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখে নিন আমার পুরোটা টাচিং মারা এবং জয়েন্ট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছিল, অসাধারণ লুক লাগছিল।